Draft Framework of the Rajasthan Uniform Civil Code RUCC 2026. Rajasthan Uniform Civil Code RUCC 2026 draft framework. Who is the chairperson of the high-level expert committee constituted in June 2026 to draft the Rajasthan Uniform Civil Code RUCC? রাজস্থান ইউনিফর্ম সিভিল কোড RUCC এর খসড়া বা ড্রাফট তৈরির জন্য 2026 সালের জুনে গঠিত হাই লেভেল এক্সপার্ট কমিটির চেয়ারপারসন কে? জাস্টিস ইন্দু মালহোত্রা, জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই, জাস্টিস রুমা পাল, জাস্টিস জ্ঞান সুধা মিশ্র। কারেক্ট আনসার ইজ জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। The Rajasthan government announced a high-powered five-member panel on June 22, 2026 to prepare the official draft legislation for the Rajasthan Uniform Civil Code RUCC 2026. রাজস্থান ইউনিফর্ম সিভিল কোড RUCC 2026 অফিসিয়াল ড্রাফট বিল তৈরি করতে রাজস্থান সরকার 22 জুন 2026 একটি হাই পাওয়ার 5 সদস্যের প্যানেল বা কমিটি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই এই এক্সপার্ট কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং মেম্বার সেক্রেটারি হিসেবে থাকছেন Additional Chief Secretary Home. The administrative mandate was approved in a state cabinet meeting chaired by the Chief Minister on April 14, 2026. গত 14 এপ্রিল 2026 মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে হওয়া রাজ্যের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল। The framework enforces uniform civil rules on marriage, divorce, a ban on polygamy, mandatory registration of live-in relationships and equal gender inheritance rights while explicitly exempting the tribal communities. এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিয়ে, ডিভোর্স, বহুবিবাহ পুরোপুরি ব্যান করা, লিভ ইন রিলেশন এর ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা এবং ছেলে এবং মেয়ের সমান অধিকার সুনিশ্চিত করার নিয়ম কার্যকর হচ্ছে। তবে ট্রাইবাল কমিউনিটিস বা আদিবাসী সম্প্রদায়কে এর বাইরে রাখা হয়েছে। কে ইমপ্লিমেন্ট করেছে? ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ রাজস্থান। enabled under Article 44 of the Constitution of India, Directive Principles of State Policy. ভারতের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদের অধীনে এটি আনা হয়েছে এবং 44 নম্বর অনুচ্ছেদটি অ্যাকচুয়ালি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আচ্ছা, পার্মানেন্ট লিগাল স্ট্যাটুটরি ফ্রেমওয়ার্ক ওয়ান্স পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার। রাজ্য বিধানসভায় যদি একবার পাস হয়ে যায় তারপর এটি একটি পার্মানেন্ট আইনি বা স্ট্যাটুটরি কাঠামো হিসেবে কাজ করবে। উত্তরাখণ্ড বিকেম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট এ state level UCC January 2025, followed by legislative bills in Gujarat and Assam in 2026. Goa remains the only state with a legacy code, Portuguese Civil Code 1867, active since independence. ভারতের স্বাধীন ভারতের উত্তরাখণ্ড প্রথম রাজ্য যারা প্রথমবার স্টেট লেভেলে ইউসিসি চালু করে জানুয়ারি 2025-এ। 2026 সালে গুজরাট এবং আসামেও এই বিল আনা হয়। একমাত্র গোয়াতেই স্বাধীনতার আগে থেকে চলে আসে একটি লেগেসি কোড, যেটাকে বলা হচ্ছে পর্তুগিজ সিভিল কোড 1867, অ্যাক্টিভ রয়েছে, আজ পর্যন্ত চালু রয়েছে। এই হেডকোয়ার্টার্স অফ দ্য ড্রাফটিং কমিটি ইজ সিচুয়েটেড ইন জয়পুর, রাজস্থান। এই ড্রাফটিং বা খসড়া কমিটির হেডকোয়ার্টার রাজস্থানের জয়পুরে অবস্থিত। এটা রাজস্থানের স্টেট সম্বন্ধে কিছু ডিটেলস দেওয়া হচ্ছে। ক্যাপিটাল হচ্ছে জয়পুর। রাজস্থানের CM হচ্ছে ভজনলাল শর্মা। গভর্নর বর্তমান স্টেট অ্যাপয়েন্টি, কারেন্ট স্টেট অ্যাপয়েন্টি। লোকসভাতে 25টা সিট আছে, রাজ্যসভাতে 10টা সিট আছে। বাউন্ডারি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডার উইথ পাকিস্তান। Key focus includes absolute gender equality in ancestral assets and mandatory digital registration portal for domestic unions. মূল ফোকাস হচ্ছে পৈতৃক সম্পত্তিতে ছেলে এবং মেয়ের 100% সমান অধিকার এবং ডোমেস্টিক ইউনিয়ন বা লিভ-ইনের জন্য বাধ্যতামূলক ডিজিটাল রেজিস্ট্রেশন পোর্টাল। যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ এনাক্টমেন্ট অ্যান্ড কনস্টিটিউশনাল ল বা পলিটি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আচ্ছা, এর ফিচার কি? স্ট্যান্ডার্ডাইজ সিভিল লজ আন্ডার এ সেকুলার জেন্ডার নিউট্রাল
স্ট্যাটুটরি ফ্রেমওয়ার্ক অ্যাক্রস দ্য অল রিলিজিয়াস কমিউনিটি এক্সক্লুডিং দ্য শিডিউল ট্রাইবস। শিডিউল ট্রাইব বাদে বাকি সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি সেকুলার এবং জেন্ডার নিউট্রাল আইনি কাঠামোর অধীনে দেওয়ানি বা সিভিল আইনগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা। নেক্সট, ইউএন গ্লোবাল কল টু অ্যাকশন অন মিথেন 2026। মিথেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের গ্লোবাল কল টু অ্যাকশন 2026। হাই ইয়াল্ডিং এমসিকিউ এখান থেকে কী হতে পারে? ডিউরিং হুইচ ইভেন্ট ডিড ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস লঞ্চেস দ্য গ্লোবাল কল টু অ্যাকশন অন মিথেন ইন জুন 2026? 2026 সালের জুনে কোন ইভেন্ট চলাকালীন রাষ্ট্রপুঞ্জের ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস গ্লোবাল কল টু অ্যাকশন অন মিথেন লঞ্চ করেন? নম্বর এ, বন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। নম্বর বি, লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক। সি, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট। COP30 ক্লাইমেট সামিট। কারেক্ট আনসার ইজ অপশন বি, লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক। United Nations Secretary General Antonio Guterres officially launched a global call to action on methane on June 23, 2026. During a special address at London Climate Action Week held at Goodwill, London. রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস 23 জুন 2026 লন্ডনের গিল্ড হলে আয়োজিত লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে একটি বিশেষ অধিবেশনে অফিসিয়ালি এই গ্লোবাল কল টু অ্যাকশন অন মিথেন লঞ্চ করেছেন। The initiative outlines a targeted roadmap to drastically curb emissions across the three largest methane producing sectors, fossil fuels, agriculture and waste, through 9 priority actions by 2030. 2030 সালের মধ্যে মিথেন উৎপাদনের সবথেকে বড় 3টি সেক্টর ফসিল ফুয়েল, কৃষিকাজ এবং বর্জ্য ব্যবস্থাপনা থেকে নির্গম ব্যাপক হারে কমাতে 9টি প্রায়োরিটি অ্যাকশন বা পদক্ষেপের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। Methane is currently responsible for driving nearly 1/3, approximately 33% of global warming to date, trapping heat about 80 times more effectively than carbon dioxide over a 20 years period. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রায় 1/3, প্রায় 33% এর জন্য দায়ী এই মিথেন গ্যাস। এটি 20 বছরের মেয়াদে এটি 20 বছরের জন্য প্রায় 20 বছরের জন্য কার্বন ডাইঅক্সাইডের চেয়েও প্রায় 80 গুণ বেশি দ্রুত তাপ ধরে রাখতে পারে। দ্য ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP and Bloomberg Philanthropies announced a drive to help nations scale up their response rate to measure super emitter methane leak spotted from space 80% to 80% by 2030. এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচি বা UNEP এর ব্লুমবার্গ ফিলান্থ্রপিস যৌথ উদ্যোগে একটি ড্রাইভ ঘোষণা করেছে, যার লক্ষ্য হচ্ছে মহাকাশ বা স্যাটেলাইট থেকে চিহ্নিত করা সুপার এমিটার মিথেন লিকগুলোর উপর অ্যাকশন নেওয়া বা নেওয়ার হার 2030 সালের মধ্যে 80% নিয়ে যাওয়া। আর The address also saw the launch of an AI environmental transparency initiative demanding major tech firms to publicly disclose the water, carbon and land footprints of their data center by 2030. এই ইভেন্টে AI এনভায়রনমেন্টাল ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভকে লঞ্চ করা হয়েছে, যেখানে বড় বড় টেক ফার্ম বা কোম্পানিগুলোর জন্য তাদের ডেটা সেন্টারগুলোর ওয়াটার, কার্বন এবং ল্যান্ড ফুটপ্রিন্ট 2030 সালের মধ্যে পাবলিকলি ডিসক্লোজ করা বাধ্যতামূলক বা পাবলিকলি জানাতে হবে বলে দাবি জানানো হয়েছে। ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জ, UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল মিথেন এমিশন অবজারভেটরি IMEO, এটি গ্লোবাল মিথেন প্লেজ যা 2001 সালে লঞ্চ করা হয়েছিল এবং প্যারিস এগ্রিমেন্ট 2015-এর লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। ভ্যালিডিটি, টার্গেট ডেডলাইন্স ফর এক্সিকিউশনস আর সেট আপ ফর দ্য ইয়ার 2030। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে ডেডলাইন বা শেষ সময়সীমা ধরা হয়েছে 2030 সাল পর্যন্ত। মিথেন কমানোর জন্য মিথেন অ্যাবেটমেন্ট হ্যাজ ট্র্যাডিশনালি বিন গভর্নড আন্ডার voluntary agreements like the Global Methane Pledge, targeting a 30% reduction by 2030. This 2026 declaration explicitly claims the age of voluntary action is over, advocating for strict global standardization. মিথেন কমানোর বিষয়টি এতদিন
স্বেচ্ছামূলক চুক্তি, যেমন 2030 সালের মধ্যে 30% মিথেন কমানো হবে এবং তার জন্য প্রয়োজনীয় প্লেজ এর অধীনে ছিল। তবে 2026 সালের এই ঘোষণায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে স্বেচ্ছায় কাজ করার দিন সম্ভবত শেষ। এবার কড়া গ্লোবাল স্ট্যান্ডার্ড বা নিয়ম চালু করতে হবে, স্ট্রিক্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড চালু করতে হবে। লোকেশন: UN headquarters is located in Newark, USA, while UNEP is headquartered in Nairobi, Kenya. UN বা ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার কোথায় না USA, নিউ ইয়র্ক ইউএসের, আর হচ্ছে বা UNEP এর হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, কেনিয়া। UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP এর হেডকোয়ার্টার নাইরোবি, কেনিয়াতে। UN হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, USA। সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস হচ্ছে অ্যান্টনিও গুতেরাস। প্রমোটেড এ গ্লোবাল ফ্রেমওয়ার্ক টু ট্র্যাক অ্যান্ড মিটিগেট global greenhouse gases through satellite tracking technologies like methane alert and response system MARS. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে MARS এর ফুল ফর্ম কি আছে, মিথেন অ্যালার্ট অ্যান্ড রেসপন্স সিস্টেম। Underline that 70% of the methane emissions from the oil and gas sector can be completely neutralized using existing tech and at a low or no net cost. জোর দিয়ে বলা হয়েছে যে তেল এবং গ্যাসের সেক্টর থেকে নির্গত হওয়া 70% মিথেন গ্যাসই বর্তমানে থাকা প্রযুক্তির সাহায্যে খুব কম খরচে বা অতিরিক্ত খরচ ছাড়াই পুরোপুরি নিউট্রালাইজ বা বন্ধ করা সম্ভব। ক্যাটেগরি: ইন্টারন্যাশনাল ট্রিটিজ, এনভায়রনমেন্টাল কনভেনশনস অ্যান্ড ক্লাইমেট সায়েন্স। ওকে। ফিচার: এটি মূলত ফোকাসেস অন শর্ট লিভড ক্লাইমেট পলিউট্যান্টস SLCPs. Methane has an atmospheric lifespan of just 1 to 2 decades, meaning aggressive mitigations provide instant planetary cooling benefits compared to long-lived carbon dioxide. অর্থাৎ এটি মূলত শর্ট লিভড ক্লাইমেট পলিউট্যান্টস, যেটাকে SLCP বলা হচ্ছে, শর্ট লিভড ক্লাইমেট পলিউট্যান্টস বা স্বল্পস্থায়ী জলবায়ু বায়ু দূষণকারী এর উপরে ফোকাস করা হয়েছে। বায়ুমণ্ডলে মিথেনের আয়ুষ্কাল মাত্র 1 থেকে 2 দশক, প্রায় 20 বছর। তাই এটিকে কড়াভাবে নিয়ন্ত্রণ করতে পারলে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেক দ্রুত পৃথিবীকে ঠান্ডা করার সুবিধা পাওয়া যাবে। Ensure do not confuse the Global Methane Pledge, a country-led voluntary coalition launched at COP26, with this newly launched UN Call to Action on Methane 2026, which is an executive science-backed operational roadmap pushing for mandatory state and industry regulations. গ্লোবাল মিথেন প্লেজ, যা COP26-এ বিভিন্ন দেশে নেওয়া একটি স্বেচ্ছামূলক উদ্যোগের সাথে রাষ্ট্রপুঞ্জের এই নতুন যে উদ্যোগটি UN কল টু অ্যাকশন অন মিথেন, একে গুলিয়ে ফেলা চলবে না। এই নতুন উদ্যোগটি হলো একটি এক্সিকিউটিভ ও সায়েন্স ব্যাকড অপারেশনাল রোডম্যাপ, যা রাষ্ট্র এবং ইন্ডাস্ট্রিগুলোর উপরে বাধ্যতামূলক নিয়ম চালুর দাবি জানায়। RBI Monetary Policy Committee Review, June 2026. Who chaired the Reserve Bank of India's Monetary Policy Committee MPC meeting in June 2026 as the current governor? 2026 জুনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি বা MPCর বৈঠকে বর্তমান গভর্নর হিসেবে কে সভাপতিত্ব করেন? শক্তিকান্ত দাস, সঞ্জয় মালহোত্রা, উর্জিত পটেল, রঘুরাম রাজন। আনসার ইজ সঞ্জয় মালহোত্রা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া concluded its bi-monthly meeting on June 5, 2026, keeping the policy repo rate unchanged at 5.25%. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 জুন 2026 তাদের দ্বিমাসিক বৈঠক শেষ করেছে এবং পলিসি রেপো রেট অপরিবর্তিত অর্থাৎ পূর্বের মতোই 5.25% ধরে রেখেছে। All 6 members voted unanimously to retain the neutral policy stance. কমিটির 6 জন সদস্যই পলিসি স্ট্যান্স নিউট্রাল রাখার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। India's projected global GDP growth for financial year 27 was revised downward to 6.6% from 6.9% due to global supply chain disruptions. গ্লোবাল সাপ্লাই চেনের সমস্যার কারণে 2026-27 অর্থবর্ষে ফিনান্সিয়াল ইয়ার 27-এ ভারতের প্রজেক্টেড রিয়াল জিডিপি গ্রোথ সেটা 6.9% থেকে কমিয়ে 6.6% করা হয়েছে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা CPI retail inflation projections for FY27 was raised to 5.1% from 4.6%. খাবার এবং জ্বালানির অস্থির দামের কারণে 2026-27 অর্থবর্ষের জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা CPI রিটেল বা খুচরা মুদ্রাস্ফীতি ইনফ্লেশনের পূর্বাভাস
4.6% থেকে বেড়ে 5.1 করা হয়েছে 5.1% করা হয়েছে। মনিটারি প্যানেল ক্যাপিটাল লিবারালাইজেশনের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন 3 থেকে 5 বছরের FCNR ডিপোজিটের জন্য ফুল হেজিং সাপোর্ট এবং ফুললি অ্যাক্সেসিবল রুট বা FAR এর অধীনে 15, 30 এবং 40 বছরের সরকারি সিকিউরিটিজ, গভর্নমেন্ট সিকিউরিটিজ উন্মুক্ত করা হয়েছে বা খোলা হয়েছে। অথরিটি, দ্য মনিটারি পলিসি কমিটি MPC of the Reserve Bank of India, statutory framework constituted under Section 45ZB of the Amended RBI Act 1934, সংশোধিত RBI Act 1934 এর 45ZB ধারার অধীনে গঠিত একটি স্ট্যাটুটরি বা আইনি কাঠামো। Rates remain operational until the next scheduled review from August 3 to August 5, 2026. পরবর্তী শিডিউল রিভিউ বা বৈঠক অগস্ট 3 থেকে অগস্ট 5, 2026 না হওয়া পর্যন্ত এই রেটগুলি কার্যকর থাকবে। 2026 সালের জুনের এই সিদ্ধান্তটি নিয়ে পরস্পর 3 বার সুদের হার অপরিবর্তিত রাখা হলো, যার আগে ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হওয়া সাইকেলে মোট 125 বেসিস পয়েন্ট বা PPS কমানো হয়েছিল। The monetary policy review meeting was conducted at the RBI Central Office in Mumbai. এই মনিটারি পলিসি রিভিউ মিটিং মুম্বাইয়ে অবস্থিত RBI সেন্ট্রাল অফিসে অনুষ্ঠিত হয়েছে। হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র। গভর্নর সঞ্জয় মালহোত্রা। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি SDF হচ্ছে 5%, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা MSF হচ্ছে 5.50%, ব্যাংক রেট হচ্ছে 5.50%। Eased market access regulations for non-resident Indians, NRIs and overseas citizens of India OCIs to invest in stock market equities without SEBI registration. অনাবাসী ভারতীয় NRI এবং ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া বা OCIদের জন্য SEBI রেজিস্ট্রেশন ছাড়াই সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে মার্কেটের অ্যাক্সেস নিয়ম সহজ করা হয়েছে। ফিচার রেপো রেট অ্যাক্টস অ্যাজ দ্য প্রাইমারি পলিসি রেট আন্ডার দ্য লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি LAF টু ব্যালেন্স ম্যাক্রো ইকোনমিক লিকুইডিটি বা বাজারের লিকুইডিটি ব্যালেন্স করার জন্য LAF বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি এর অধীনে রেপো রেট প্রধান পলিসি হিসেবে কাজ করে। ডু নট কনফিউজ দ্য রেপো রেট শর্ট টার্ম লেন্ডিং রেট এগেনস্ট দ্য কোলাটারাল উইথ দ্য ব্যাংক রেট, লং টার্ম পেনাল রেট উইদাউট কোলাটারাল অর দ্য SDF, the floor of the policy corridor which requires no collateral from the RBI to absorb the surplus funds. রেপো রেট যা কোলাটারাল বা বন্ধক রেখে শর্ট টার্ম লোন নেওয়ার রেট, এর সঙ্গে ব্যাংক রেট যা কোনো কোলাটারাল ছাড়াই লং টার্ম পেনাল রেট, কিংবা SDF বা যা RBI এর বাড়তি টাকা অ্যাবজর্ভ করার জন্য কোনো কোলাটারাল ছাড়াই সর্বনিম্ন পলিসি রিস্ককে গুলে ফেলা যাবে না। এগুলো আলাদা আলাদা ব্যাপার।